সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। স্কুলগুলিকে এবার মধ্যশিক্ষা পর্ষদ আগামী মাধ্যমিকের প্রশ্নপত্র বিন্যাস এবং নম্বর বিভাজনের খসড়া পাঠিয়ে দিল, যেখানে দেখা যাচ্ছে প্রায় মাল্টিপল চয়েস এবং 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন মোট প্রশ্নপত্রের প্রায় 40%। নতুন চেহারায় 2017 মাধ্যমিক। এবছর নবম শ্রেণীর পরীক্ষা থেকে যে পরিবর্তনের শুরু, তারই প্রতিফলন আগামী বছরের মাধ্যমিকে। লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস এবং 1 নম্বরের প্রশ্ন থাকছে 40%। প্রস্তুতির জন্য স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে পর্ষদের পুস্তিকা। মাধ্যমিকে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, থাকছে না কোনো মৌখিক পরীক্ষা। মৌখিকে 10 নম্বর দেওয়া হবে স্কুলের পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে। 90 নম্বরের মধ্যে মাল্টিপল চয়েস ও 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 36 নম্বরের। 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সঙ্গে অঙ্কে থাকবে 2 নম্বরের প্রশ্ন। সার্বিকভাবে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের ছড়াছড়ি। ইতিহাসে প্রশ্নের সর্বোচ্চ নম্বর 8, ভাষায় 10। কিন্তু কেন এই পরিবর্তন? বোর্ডের ব্যাখ্যা, অন্য বোর্ডের ছেলে মেয়েদের তুলনায় পিছিয়ে পড়া আটকাতেই এই উদ্যোগ। ছাত্রছাত্রীদের অনেক বেশি স্কোর করতে পারবে, মার্কস পাবে। আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরা অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের তুলনায় যাতে মেধা 1 থাকা সত্ত্বেও তারা যাতে পিছিয়ে না পড়ে, এটা মাথায় রেখেই করা হচ্ছে। যে বোর্ডকে টক্কর দিতে মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ কেমন হয় সেই দিল্লি বোর্ডের প্রশ্ন। ওই বোর্ডের শিক্ষকেরা জানিয়েছেন, আইসিএসই দশম শ্রেণীর রসায়ন পরীক্ষায় কখনো কখনো মাল্টিপল চয়েস থাকলেও অন্য বিষয় থাকেই না। সিবিএসইতে মাল্টিপল চয়েস থাকে 20%। 1 নম্বরের প্রশ্ন বড়জোর 5 থেকে 10%, তাও সব বিষয়ে নয়। এই প্রেক্ষিতে শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, পর্ষদের নতুন উদ্যোগে মাধ্যমিকে প্রচুর নম্বর উঠবে ঠিকই, কিন্তু শিক্ষার গভীরতা কি বাড়বে? এটা শুধু তথ্যের দিকে নজর দেবে ছেলেরা, একটা তারিখ বা একটা নাম শিখবে ছেলেমেয়েরা, কিন্তু এই তথ্যগুলো জুড়ে যে জ্ঞানটা হয়, সেই জ্ঞানটা তাদের কতটা হবে এ সম্বন্ধে আমার একটু সন্দেহ আছে। বালিগঞ্জ শিক্ষা সদনের ছাত্রী দীক্ষা সাও, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে সঞ্চালন সেনগুপ্ত, দুজনেই মাধ্যমিক দেবে আগামী বছর। পর্ষদের নম্বর বিভাজনের উদ্যোগে খুবই খুশি তারা। রাইট অ্যান্সারটা লিখলেই পুরো 40-তে 40 চলে আসবে, ওটা অনেক স্টুডেন্টসের জন্যই খুব ইজি। এটা অবশ্যই ভালো হলো। আগে যেখানে আমাদের অনেকগুলো বড় কোশ্চেন দিয়ে দিত এবং সেখানে আমাদের নাম্বারটা তুলতে বেশ অসুবিধা হতো, সেখানে 40 নাম্বার একটু যদি পড়াশোনা আমরা করি তাহলে 40-এ 40 পাওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এবছর মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,47,652, পাশ করেছে 8,66,920 জন। বোর্ড সূত্রে খবর, উত্তীর্ণদের বেশিরভাগেরই প্রাপ্ত নম্বর 60%-এর নিচে। মাধ্যমিকের ফলাফলে যেখানে মধ্যমেধার দাপট, সেখানে পর্ষদের এই উদ্যোগে হিতে বিপরীত হবে না তো? এই পদ্ধতি পরীক্ষার্থীদের হল কালেকশনের চেষ্টাকে প্রশ্রয় দেবে না তো? প্রশ্ন শিক্ষা মহলের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।